তো প্রত্যেক এই বৃহস্পতিবার দিবগত রাতে চেষ্টা করা দরকার যে যাতে এশার নামাজ আর ফজর নামাজটা জামাতের সাথে হয়, আর রাতের বেলা যতটুকু সম্ভব একটু ইবাদত বন্দেগী করা যায়। যারা শেষ রাতে উঠতে পারেন আলহামদুলিল্লাহ, যারা পারেন না এই যে এখন বাসায় যাবেন, গিয়ে ঘুমিয়ে না পড়ে ঘুমানোর আগে 2 রাকাত 4 রাকাত যাই পারেন যতটুকুই আপনার সবরে কুলায়, বেশি না পড়লে 2 রাকাতই পড়েন, কিন্তু নিয়ত রাখেন যে ইনশাআল্লাহ প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাতেই ঘুমাতে যাওয়ার আগে আমি 2 রাকাত পড়বো, আমি 4 রাকাত পড়বো ইনশাআল্লাহ। এই ছোট্ট ছোট্ট বিন্দু বিন্দু হতে একসময় সিন্ধু হবে, একসময় ইনশাআল্লাহ কিয়ামতের দিন এটা বৃহৎ আমলের ভান্ডার পরিণত হবে। আর আগামীকাল যে দিনটা আসছে এই দিন জুমা নামাজ তো পড়বেন সবাই নাকি ইনশাআল্লাহ। জুমা যাওয়ার আগে চেষ্টা করবেন সূরা কাহাফ, যারা কোরআন তেলাওয়াত করতে পারেন 15 নম্বর পারা খুললে সূরা বনী ইসরাইলের পরে দেখবেন একটা সূরা আছে 15 পারার মাঝামাঝির দিকে 12 নম্বর পৃষ্ঠায় সূরাতুল কাহাফ। এই সূরাতুল কাহাফটা নিয়মিত তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাজ্জালি ফিতনা থেকে হেফাজত করবেনই করবেন। আর আগামীকাল দিনটাতে দুরূদ শরীফের আমল বেশি করবেন, বেশি মানে বেশি। এটাকে ধরা বাঁধার মধ্যে রাখার দরকার নেই যে 10 বার পড়বেন, 100 বার, 100 বার না 1000 বার, যত বেশি পারেন তত পড়তে থাকেন। আর শুক্রবার দিন 2টা টাইমের দোয়া মিস করবেন না। এক হলো মাগরিবের আগ দিয়ে যে দোয়ার সময়টা আছে, অর্থাৎ মাগরিবের আজান হবে মনে করেন 5টা 20-এ, আপনি অন্যদিন তো আসেন আজান দিলে, আগামীকাল আপনি চেষ্টা করেন 5টার সময় চলে আসেন, 5টা 5, 5টা 10-এ চলে আসেন। মাগরিবের আজানের আগের যে সময়টা, সূর্যাস্তের আগের যে সময়টা, এই টাইমে আল্লাহর কাছে যে দোয়া করবেন, আশা করা যায় আল্লাহ আপনার দোয়া ফিরাবেন না, আপনার দোয়া কবুল করবেনই করবেন। আর একটা সময় হলো 2 খুতবার মধ্যে, আমরা আরবিতে দাঁড়িয়ে খুতবা দেই না, এক খুতবা দিয়ে যে বসলাম আর এক খুতবা দিতে যে দাঁড়াবো, মাঝখানের সময়টা কম, একেবারেই কম, কিন্তু অল্প সময়ের মধ্যে হাতও তোলা লাগবে না, আপনার দিলে দিলে আল্লাহরে বলে দেন। যদি চিন্তা করেন যে কি রেখে কি বলবো, তাহলে আল্লাহকে এটা বলে দেন, হে আল্লাহ আপনার নবী আপনার কাছে যত কল্যাণ চেয়েছে আমিও চাচ্ছি সর্বময় কল্যাণ আমাকে দিয়ে দেন, আর আপনার হাবিব আপনার কাছে যত ক্ষতি থেকে অকল্যাণ থেকে আশ্রয় চেয়েছেন আমিও আশ্রয় চাচ্ছি, সমস্ত অকল্যাণ থেকে আমাকে নিরাপদ রাখেন। ব্যাস হয়ে গেল, এক বাক্যের মধ্যে দুনিয়ার সব চলে আসলো। তো চেষ্টা করা দরকার ইনশাআল্লাহ। এটা মৌসুম ভিত্তিক কথাটা বললাম, মানে যেহেতু এখন শুক্রবার আমাদের দোরগোড়ায়, এই আমলটা আমরা নিয়মিত করার চেষ্টা চালাবো তো ইনশাআল্লাহ। তো এবার আসে মূল আলোচনায়। গুরুত্বপূর্ণ আলোচনা তো ওলামায়ে কেরাম করেছেন, রাত গভীর হয়েছে, লম্বা চড়া আলোচনা করব না, অল্প সময়ের মধ্যে মৌলিক 2-1টা বার্তা দিয়ে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। 1 নম্বর বিষয় হলো, আওয়াজ বারবার চেঞ্জ হয় কেন? 1 নম্বর বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে, আওয়াজটা একরকম রাখেন না, বারবার চেঞ্জ হলে তো ঝামেলা। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে বসবাসের তৌফিক দান করলেন, আলহামদুলিল্লাহ। যেই দেশে বসবাসের জন্য আমাদেরকে ইসলামের কারণে শুধুমাত্র মুসলমান হয়েছে, কালেমা পড়েছে, এজন্য জুলুম নির্যাতন করে নাই। আরে যেই দেশে ইসলামের কারণে, কালেমার কারণে আমাদের উপর বেলালের মতো, সুহাইবের মতো, আম্মারের মতো, ইয়াসিরের মতো, খুবাইবের মতো, খাব্বাবের মতো, সুমাইয়ার মতো রাদিয়াল্লাহু আনহুম আনহুন্না আজমাইন, তাদের মতো জুলুম নেমে আসে নাই। আরে যেই দেশে পার্শ্ববর্তী ভারতের মতো গরু কোরবানি করার কারণে আমাদেরকে ধরে ধরে জবাই করে দেওয়া হয় নাই। আরে যেই দেশের মধ্যে আমাদেরকে রাস্তাঘাটে চলতে গেলেও জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয় নাই। আরে যেই দেশে স্বাধীনভাবে আজান দিতে পারি, নামাজ পড়তে পারি, একসঙ্গে বসে ওয়াজ মাহফিল করতে পারি। পার্শ্ববর্তী ইন্ডিয়াও দেখে এসেছি, পুরো একটা সপ্তাহ কাটিয়েছে, মাত্র একটা মসজিদ পেয়েছে পুরো সপ্তাহে, যেই মসজিদটায় বাইরের মাইকে আজান হয়েছে, বাকি সবগুলো মসজিদে বাইরে মাইক লাগানো আছে, কিন্তু কারো এই হিম্মত নাই বাইরের মাইকে আজান দেবে। কারণ আজান যদি বাইরের মাইকে দেয় তাহলে দেখা যাবে নরেন্দ্র মোদীর কলেজে আগুন লেগে গেছে, অমিত শাহর মাথার মধ্যে আগুন ধরে গেছে, তারা এসে সেই মসজিদকে হয়তো মিশিয়ে দেবে মাটির সাথে। এমনকি দিল্লি শাহী জামে মসজিদের মধ্যে নামাজ পড়তে গিয়ে দেখা গেল, সমস্যা কি আসলে? দিল্লি শাহী জামে মসজিদে নামাজ আদায় করতে গিয়ে পর্যন্ত দেখলাম একজন লোক, সে 25 কিলো দূর থেকে এসেছে। তার ব্যাখ্যা হলো, হুজুর এত দূর থেকে এসেছে মূলত এই কারণে, আমাদের গ্রামের মসজিদে ওক্তিয়া নামাজ তো হয়, তাও মাঝে মাঝে হিন্দুরা বন্ধ করে দেয়, তো জুম্মার নামাজ আদায় করব সেখানে এই সুযোগই নাই এবং এটা কল্পনার বাইরে। আওয়াজ নাকি শোনে না? ওই ম্যাকটা দেন তো, দেখি ওইটা দেন, খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে একটা নিরাপদ পরিবেশ দান করেছেন,
যেই সুযোগ আল্লাহ দান করেছেন এই সুযোগটাকে অবশ্যই গনিমত হিসেবে কাজে লাগানো দরকার। বোঝা যাচ্ছে তোরটা? গনিমত হিসাবে কাজে লাগানো দরকার। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগটা যে দিলেন এটাকে স্থায়ী করা, এটাকে ধরে রাখার জন্য চেষ্টা এবং সর্বোচ্চ মেহনত মুজাহাদা করা দরকার। বাংলাদেশে ইতিমধ্যে ইসলাম আর মুসলিম উম্মাকে নিয়ে সব ধরনের নীলনকশা, ষড়যন্ত্র এবং চক্রান্ত শুরু হয়ে গিয়েছে। একের পর এক দেখতে পাচ্ছেন ফিতনা, একটা দমাতে না দমাতে 10টা ফিতনা এসে হাজির হচ্ছে, আবার 10টা দমাতে না দমাতে 20টা ফিতনা এসে হাজির হচ্ছে। আর এত বেশি ফিতনা আসছে, মানে এত এত আলেম, বাংলাদেশে যে পরিমাণ আলেম আছে, যে পরিমাণ মাদ্রাসা আছে, যে পরিমাণ মাহফিল আছে, এই পরিমাণ দুনিয়ার খুব কম জায়গায় আছে। তারপরে মনে হচ্ছে যেই হারে ফিতনা আসছে এগুলো মোকাবেলা করা সকলের জন্য মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে।